গ্যারান্টি সহকারে আজকে কচুরলতি রান্না করে দেখাবো। আমি আজকে যেভাবে কচুরলতিটা রান্না করব এভাবে যদি আপনারাও রান্না করেন তাহলে কখনো গলা চুলকাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো কচুরলতি রান্না। তো কচুরলতি রান্না করার জন্য এখানে লতিটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। আর আজকে সাথে আলু অ্যাড করে দিব। আলুটা একটু মোটা মোটা করে কেটে নিছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর আজকের লতিটা কিন্তু একদম চিকন চিকন লতি নিছি। এইরকম চিকন চিকন লতি কিন্তু রান্না করলে বেশি ভালো লাগে। এখানে কিন্তু আমি কচুর লতিটা নিয়ে নিছি, সবুজ লতি। আর রান্না করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি। তেলটাও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখন এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এখানে আজকে কিন্তু পেঁয়াজটা আমি বেটে দেব না, কাঁচামরিচ আর পেঁয়াজটা কুচি করে কেটে নিছি। লাল সবুজ দুই রকমের কাঁচামরিচ নিয়ে নিছি। প্রথমে তেলে একটু ভাজি করে নিতে হবে। তো ফাইনালি আমার ভাজি হয়ে গেছে। এখানে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি ভাজি কমপ্লিট করে ফেলেছি। আর সাথে একটু পানিও দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখানে সব মশলা দিয়ে দিতে হবে। আর আজকের লতিটা যেভাবে রান্না করব অবশ্যই কিন্তু এইভাবেই ট্রাই করবেন, দেখবেন যে আপনার গলা চুলকাবে না। আর একটু পানি দিয়ে দিলাম। এখন সব মশলা দিয়ে দিতে হবে আস্তে আস্তে। আর চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি। এখানে আমি যেহেতু কাঁচামরিচ অ্যাড করে দিছি সেই জন্য কিন্তু শুকনো মরিচের গুঁড়িটা কমিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ি আর শুকনো মরিচের গুঁড়িটা কমিয়ে দিলে লতিটা রান্না বেশি মজা লাগে। আর এখানে বাটাবাটির মশলা দিচ্ছি। এখানে রসুন বেটে নিচ্ছি আর জিরা বেটে নিচ্ছি, সেই মশলাগুলো দিয়ে দিলাম। আজকের লতিটা কিন্তু আমি শুটকি মাছ দিয়ে রান্না করব। আর মশলার সাথে পানিটার সাথে ভালো মতো মিক্সড করে ঢাকনাটা ঢেকে মশলাটা কষিয়ে নিব। এই তো দেখেন ফাইনালি আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলা থেকে দেখেন তেলটাও ছেড়ে দিছে। আর মশলায় দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। একটু কাছে নিয়ে দেখিয়ে দিব যে কালারটা কীরকম সুন্দর হয়েছে। এই তো মশলাটা একটু নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। আর এখন এখানে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছিলাম। যেহেতু এখানে আলুটা মোটা সেই জন্য আলুটা প্রথমে কষিয়ে নিতে হবে। আবার শুটকি মাছটাও কিন্তু কষিয়ে নিতে হবে, সেই জন্য এখানে আমি শুটকি মাছটাও দিয়ে দিব। আলু আর শুটকি মাছ একত্রে কষিয়ে নিতে হবে। আর একটু পানি দিয়ে দিলাম, পানি না দিলে কিন্তু কষানো যাবে না। এখন আগে থেকে ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এইখানে আমি শুটকি মাছটা গরম পানি করে ধুয়ে নিছি আর সাথে লবণ দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিছি। আর শুটকি মাছে কিন্তু অনেক রকমের চোষা থাকে, সেইগুলো ধুইতে হলে একটু গরম পানিতে ধুবেন, দেখবেন যে ইজিভাবে উঠে যাবে আর পরিষ্কার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর ভিতরে কিন্তু বুড়িও থাকে, এগুলো পরিষ্কার করে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এদিকে দেখেন পানিটাও কিন্তু শুকিয়ে আসতেছে। এই পর্যায়ে আলুটা একটু চেক করে দেখবো যে আলুটা ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা। তো এই তো ভালো মতো আমার সিদ্ধ হয়ে গেছে আলুটা। এখন এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা লতিগুলোও দিয়ে দিব। অনেকেই কী করেন লতির মধ্যে ঝোল রাখেন বা পানি রাখেন। এইভাবে লতি রান্না করলে কিন্তু গলা চুলকাবে। এই জন্য লতিটা এরকম মাখা মাখা করে রান্না করব যেন গলাটা না চুলকায়। এই তো আলুর সাথে সমস্ত মশলার সাথে আমি লতিটাও ভালো মতো মিক্সড করে নিচ্ছি। তো এখন এইভাবে কষিয়ে নিতে হবে। একটু পর পর নেড়ে দিতে হবে, যেহেতু পানি কম। আমি হালকা একটু পানি দিয়ে তারপর কষিয়ে নিব। এখানে কিন্তু পানি একদমই নেই। হালকা একটু কোনো রকমের পানি দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি। আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে, সবুজ সবুজ কালারই রয়ে গেছে। দেখেন এই যে নাড়াচাড়া করলে হয়তো বোঝা যায় যে কতটুকু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। হালকা একটু কিন্তু পানি দিছি, দিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে নেব।
আবার ঢাকনাটা ঢেকে দিলাম। ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, যেহেতু পানি কম। নেড়ে তারপর কচুরলতিটা কষিয়ে নিতে হবে ভালো মতে। এখন এখানে হালকা একটু পানি দিয়ে দিব, একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আর কোনো রকমের পানি অ্যাড করব না, হালকা একটু পানি দিয়ে নিলাম। একটু নাড়াচাড়াতে বোঝা যাচ্ছে যে কতটুকু পরিমাণ পানি দিয়ে নিলাম। আর এরকম করে এখন কচুরলতিটা আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়ে ভাপে ভাপে সিদ্ধ করে নিব। আর হালকা একটু পানি দিলাম এই কারণে যেন তলাতে না লেগে ধরে। এরকম করে পানিটা দিয়ে কষিয়ে নিয়ে তারপর আবার করে দিবেন, ঢাকনাটা ঢেকে রান্নাটা করে নেবেন। এই পর্যায়ে কিন্তু পানিটা কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু লতিটা গলে যাবে। আর শুটকি মাছটাও কিন্তু ভালো মতো কষাতে হবে, তা না হলে কিন্তু কাঁচা কাঁচা ফ্লেভার আসবে। সেই জন্য শুটকি মাছটা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। আর এখন এখানে আমি অ্যাড করে দিব লেবু। আগে থেকে বলছিলাম যে এইভাবে কচুরলতিটা রান্না করলে অবশ্যই গলা চুলকাবে না। সেই জন্য দেখেন এই যে গলা যেন না চুলকায়, সেই জন্য এই পর্যায়ে একটু লেবু দিয়ে দিলাম। আর পানিটাও কিন্তু টেনে নেয় না, আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে লেবুটা দিয়ে, একটু মিক্সড করে দিয়ে তারপর আর একটু রান্না করে নিব। এখন কিন্তু বেশি সময় লাগবে না, লতিটা আমার হয়ে আসছে। আর একটু রান্না করে নিতে হবে 2 মিনিটের মতো। এই 2 মিনিট একটু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি রান্না করব। এদিকে পানিটা যে একটু পানি আছে সে একটু টেনে যাবে। অবশ্যই কিন্তু লেবুটা দিয়ে বেশি সময় নিয়ে রান্না করবেন না, আর লেবুটা দিয়ে 2 মিনিটের মতো ঘড়ি ধরে রান্না করবেন, দেখবেন যে আপনার রেসিপিটাও পারফেক্ট হবে। এখন একটু ঢাকনাটা ঢেকে তারপর আমি রান্নাটা করে নিব। এই তো ফাইনালি আমার 2 মিনিট হয়ে গেছে, আর আমার লতি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর আমি এইভাবে রান্না করলাম, দেখেন একদম শুকনো শুকনো হয়ে আসছে, হালকা একটু চ্যাপচ্যাপা পানি আছে। এই তো ফাইনালি আমার রান্নাটা রেডি। আর আমি এভাবে রান্না করে নিছি, কালারটাও কিন্তু সুন্দর আসছে। ক্যামেরাতে এরকম লাগছে কেন বুঝতে পারতেছি না। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আজকের লতি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। গরম গরম ভাতের সাথে সাথে এরকম লতি রান্না কিন্তু খুব মজা লাগে। আর বেশি ভাল লাগে আমার কাছে লতি রান্নাটা, আমি বেশি পছন্দ করি লতি রান্নাটা। আর দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।